আমরা না এই বইগুলোর টাকা লুজান নাই, সরি ভাই, এগুলো নাই। তাহলে এখন 2 বছরের যে আমরা এফডিআর করলাম, আমাদের লাভ্যাংশ আপনারা কেটে নিবেন, এরপর মূল জায়গা থেকে মার্চ করবে, নিয়ে যাবে। এগুলা কি কথা নাকি? হ্যাঁ, ফাইজলামি কথাবার্তা। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একীভূত হওয়া 5 ব্যাংকের 2024 ও 2025 সালের মুনাফা কাটার ঘোষণায় ক্ষুব্ধ সারা দেশের আমানতকারীরা। এই সিদ্ধান্তের প্রতিবাদে সারা রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে 5 ব্যাংকের শাখায় গিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমানতকারীরা বিক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় অনেক শাখার কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা। রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারের সামনে বিক্ষোভ করেন আমানতকারীরা। বিক্ষোভের পর তারা 5 ব্যাংকের প্রশাসক বরাবর একটি চিঠি দেন। সেখানে তারা হেয়ার কাট পদ্ধতি বাতিল সহ 6 দফা দাবি জানিয়েছেন। তারা মঙ্গলবারের মধ্যে হেয়ার কাট পদ্ধতি বাতিল এবং আমানতকারীদের সব ধরনের হিসাবের আমানতের টাকা নগদায়ন বা উত্তোলনের ব্যবস্থা না করলে পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের সামনে কাফনের কাপড় পরে আত্মহত্যা কর্মসূচি অথবা মতিঝিল শাটডাউন কর্মসূচি পালন করতে বাধ্য হবেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আমানতকারীদের বিক্ষোভে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন অনেক শাখার কর্মচারীরা। এ সময় তারা নিরাপত্তা আতঙ্কে ভোগেন। এ পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ 5 ব্যাংকের প্রশাসকরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই। বৈঠক শেষে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়া খবরের কাগজকে বলেন, বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনার খবর এসেছে। গভর্নরকে সবকিছু অবহিত করেছি। এ পরিপ্রেক্ষিতে আজ সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়েছে 25 জানুয়ারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানিয়েছেন, 2 বছরে মুনাফা না দেওয়ার সিদ্ধান্তে 10,000 কোটি টাকার দায় কমে যাবে। গত বছরের সেপ্টেম্বরে 5 ব্যাংকের আমানত ছিল 1,41,000 কোটি টাকা। ডিসেম্বর শেষে 5 ব্যাংকের কর্মকর্তা কমে হয়েছে 1,31,000 কোটি টাকা। 2 বছরের মুনাফা কেটে রাখা হলে তা কমে হবে 1,21,000 কোটি টাকা। 5 ব্যাংকে প্রায় 75 লাখ আমানতকারী রয়েছে বলে জানা গেছে। ব্যাংকগুলোতে 7 থেকে 9% মুনাফার আমানত রয়েছে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।